না, কোন প্ররোচনায় পা দেবেন না। যারা সামনের বেলায় আছেন কোন পুলিশি প্ররোচনায় পা দেবেন না। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আসছি, কিচ্ছু ভাঙবো না, চুরবো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি সাক্ষাৎ করে সব সমস্যার সমাধান, নইলে 100% ভেঙে চুরে তছ নছ করে দিয়ে যাব। কিছু করার নেই। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি গুলি চালাবেন। আমরা বলছি সেই গুলি খাওয়ার জন্য আমরা তৈরি, আমরা তৈরি। পুলিশ প্রশাসন, মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি এবং সিপি স্যার, আপনারা এখানেই বসুন। রাস্তা পাল্টাবো পরে, এখানেই বসুন। যখন সোজা হবে সোজা যাব, তারপরে কোথায় যাওয়ার কোথায় যাব, কিন্তু এই রাস্তা দিয়েই যাব, এই রাস্তা দিয়েই যাব। পুলিশ প্রশাসনের কথা মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি, মাননীয় সিপি স্যার 100% মানব। আপনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। মমতা ব্যানার্জি হায় হায়। অবিলম্বে 22 লক্ষ এমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে। সেই এমআর এর ভিত্তিতে কেন যোগ্যতার তালিকা তৈরি করবেন না? আপনাকে উত্তর দিতে হবে। আপনারা শুনুন, লং লাস্টিং ভাবে এখানেই বসুন। আমরা রাস্তা ডান দিক বাদিক করি না। আমরা কি বলেছিলাম? সোজা। কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকায় কেন বলে দিলাম। আপনারা শান্তভাবে থাকুন। পুলিশি প্ররোচনায় কেউ পা দেবেন না। যদি কেউ দেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা যে চিঠি দিয়েছি তাতে কোথাও ভায়োলেন্সের উল্লেখ নেই। ঠিক আছে, কন্ডিশন আছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে যোগ্য তালিকা নিয়ে সপার্শ্বর তো বেটার, না বসে তো যা বলেছি বাস্তিল দুর্গ পতনের দিন 14 জুলাই 14 তলার চেয়ারের পায়া ভেঙে তছ নছ করে দেওয়ার জন্য, আমরা সেই গুলি খাওয়ার জন্য বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা এসেছি। আপনারা এখানে বসে যান, এখানে বসে যান। তারপরে আরো নেতৃত্ব আসবেন। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনড়। এই পথেই তারা যাবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা তারা করবেন।